22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুরের জেরে 100 বেশি জঙ্গি নিকেশ সম্ভব হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিদের বিরুদ্ধে অল আউট অবস্থান যখন ভারতের, তখন দেশের অভ্যন্তরে জঙ্গিদের সমর্থনকারীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এক্স পোস্টে তিনি জানিয়েছেন, অসম সরকার জঙ্গিদের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে দমন অব্যাহত রেখেছে। 11 মে কার্বি আংলং পুলিশের হাতে গ্রেফতার হয় আজিম, ধুবড়ী পুলিশের হাতে গ্রেফতার হয় হাসিনুর, লখিমপুর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আব্দুল। সব মিলে মোট 53 জনকে জেলে পাঠানো হয়েছে। मैं प्रधानमंत्री जी को बहुत अभिनंदन देता हूं, भारत का सेना को नमन करता हूं कि पहला बार देश में ऐसा हुआ है कि देश मिसाइल से अटैक करते हुए 100 से ज्यादा टेररिस्ट को गिराया, टेररिस्ट को मारा। অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। পাকিস্তান যদি আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তাহলে ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দেবে বলেও জানিয়েছেন তিনি। अगर सीज फायर उल्लंघन करते हैं पाकिस्तान, फिर हमारा सेना निश्चित रूप से उनको करारा जवाब देगा। ভারতের শত্রু যে শুধু ভারতের বাইরেই রয়েছে তা নয়, ভারতের ভেতরে থেকে বহিরাগত শত্রুদের যারা সাহায্য করছে তারাও যে ভারতের শত্রু তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে ধরপাকড় যে অব্যাহত থাকবে তা স্পষ্ট করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। ক্যালকাটা নিউজ।